তবে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার সব দরজা বন্ধ করে দিল ইরান? ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো ছাড় নয়। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তেহরান। এবার শান্তির নামে আর ছলনা নয়, স্পষ্ট বার্তা দিল খামেনির ঘনিষ্ঠরা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনা নয়, এই অবস্থান স্পষ্ট করেছে তারা। চলতি বছরের এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে 5 দফা বৈঠক হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এটিই ছিল ওয়াশিংটন ও তেহরানের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। তবে গত 13 জুন ইরানের পরমাণু সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার কারণে পূর্ব নির্ধারিত 6ষ্ঠ দফার বৈঠক বাতিল হয়। পরে এই হামলায় যুক্তরাষ্ট্রও সীমিতভাবে ইসরায়েলের পাশে অবস্থান নেয়। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা কূটনীতি ও দর কষাকষিতে বিশেষ গুরুত্ব দিই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম। কিন্তু আপনারা দেখছেন, 6ষ্ঠ দফার আলোচনার আগে ইসরায়েলের জাইনাবাদী শাসকের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। এদিকে সম্প্রতি এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সব সময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। আমরা বিশ্বাস করি এখনো কূটনীতির পথ খোলা আছে এবং শান্তিপূর্ণ পথেই চলবে। বর্তমানে ইরানই একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্রের মালিক না হয়েও 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। যদিও পরমাণু অস্ত্র তৈরি করতে এর চেয়েও বেশি মাত্রায় সমৃদ্ধকরণ প্রয়োজন। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে বসেছিল তেহরান। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের আকস্মিক বিমান হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ওই আলোচনা ভেস্তে যায়। এই হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্র। টানা 12 দিনের এই সংঘাতের পর উভয় দেশ ফের আলোচনায় ফিরতে ইঙ্গিত দিলেও নতুন করে আলোচনা শুরুর আগেই কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত কোনো আলোচনায় হবে না। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান সরে আসবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার দিন এখনো চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো কোথায়, কবে এবং কখন ওই বৈঠক হবে তা নির্ধারণ হয়নি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 20।